হ্যালো, আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো রান্নার ব্লগ নিয়ে চলে এলাম আজ। রেসিপি আকারে কখনোই আমি আসলে ব্লগ আমি শেয়ার করি না। কারণ এটা তো আমার কুকিং চ্যানেল না। এটা হচ্ছে আমার ব্লগ চ্যানেল। এখানে আমি সব ধরনের ভিডিওই দিয়ে থাকি। তো যেহেতু আমি গৃহিণী তো রান্নার ভিডিও বেশি থাকবে স্বাভাবিক। আশা করছি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই একটু লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। তো এই তো আজ বাইলা মাছ রান্না করছিলাম। প্রথমেই দেখিয়ে নিয়েছিলাম বাইলা মাছ নামিয়ে নিয়েছি। মাছের সাইজটা খুবই ভালো এবং বড় ছিল। নরমালি এত বড় সাইজের মাছ খুব একটা দেখা যায় না। তো এগুলো ছিল নদীর মাছ আমার বাবার বাড়ি থেকে এসেছিল। তো সেই মাছগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছিলাম আর এরপরে মশলা কষিয়ে আমি মাছটা বসিয়ে দিয়েছি। আর এই যে একটু কাঁচামরিচ ফালি করে দিয়েছিলাম যাতে ঝালটা বের হয়। আর নর্মালি বায়না মাছে সব ধরনের মশলাই দেয়া যায়। পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, আদা, রসুন, সামান্য একটু জিরাও দিয়েছিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আর এই মাছটা যেহেতু খুব নরম আমি ভেজে নিলেও ভালো হতো, তবে ভেজে নিলে এটার একটা টেস্ট যেটা আসল স্বাদটা পাওয়া যায় না। ভেজে নিলেও এই মাছটা খেতে কিন্তু খুব মজা লাগে। যেহেতু সাইজটা বড় তাই আমি ভাজলাম না, এভাবেই বসিয়ে দিলাম। আর কষিয়ে হাতে মেখেও কিন্তু বসানো যায়। আমি আজ কষিয়ে এই মাছটা বসিয়ে দিলাম। যাই হোক এখানে ঝাল কিন্তু প্রচুর পরিমাণেই দেয়া হয়েছে, কারণ মাছটা একটু সাদা সাদা থাকে, ভেতরে মশলাগুলো ঢোকার জন্য একটু সময় লাগে। নরমালি আমি মেরিনেট করে রেখে দিতাম, কিন্তু যেহেতু সময় ছিল না হাতে তাই এটাকে আমি একদম কষিয়ে তারপর বসিয়ে দিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, ঝোল টেনে গিয়েছে, ভুনা ভুনা হয়ে গিয়েছে। আর এদিকে অন্য চুলায় যে ডাল বসিয়েছিলাম সেটার জন্য আমি বাগার দেওয়ার জন্য পেঁয়াজ ভেজে নিয়েছি, সাথে একটু পাঁচফোড়ন দিয়েছিলাম। তো পাঁচফোড়ন দিলে আমার কিন্তু খেতে ভালোই লাগে। আপনারাও একটু ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে। এদিকে ডাল বাগার কিন্তু হয়ে গিয়েছে আর মাছও কিন্তু একদম রেডি। সাথে কিন্তু গরুর মাংস আছে, যেহেতু সবাই গরুর মাংস রান্না করতে পারে এটা নিয়ে আমি আর কোনো আলাদাভাবে ভিডিও তৈরি করিনি। এই যে মাছটা খুব সুন্দরভাবে নামিয়ে নিয়েছি, কোনো নাড়াচাড়া করিনি, তারপরও কিন্তু মাছটা ভেঙে গিয়েছে। কারণ বায়লা মাছ এতটাই নরম থাকে যে এখানে আসলে নাড়াচাড়া না করলেও ঢালার সময় একটু ভেঙে গিয়েছে। তো এই তো দুপুরের খাবার রেডি হয়ে গিয়েছে, গরুর মাংস, বায়লা মাছ ভুনা আর সাথে ডাল ছিল। সাধারণ খাবার কিন্তু খেতে কিন্তু অসাধারণ। এই ধরনের খাবার দিয়ে কিন্তু পেট ভরে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর সাথেই থাকবেন। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন এবং ভালো লেগেছে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আর এই তো দুপুরের খাবার যেহেতু রেডি করা হয়ে গিয়েছে আমরা খেয়ে নেব। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।